সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা 111 নম্বর ভিডিও ক্লিপে জানব মৃত ব্যক্তির উপর বিলাপ সম্পর্কে আরেকটি বর্ণনা, আরেকটি হাদিস, যেটা নাকি সহিহ আবু দাউদের হাদিস 3131 নম্বর। শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। একজন মহিলা থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলেছেন যে সমস্ত মহিলা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছেন, ইসলামের বায়াত। তাদের মধ্যে একজন মহিলা, তিনি বলেন যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছি, ইসলামের বায়াত, ভালো কাজের উপরে, ভালো কাজের, যে সমস্ত ভালো কাজের ভিত্তি করে আমরা বায়াত গ্রহণ করেছি, ইসলামের বায়াত। তাতে কিছু বায়াতের শর্ত ছিল, শর্তগুলোর মধ্যে আছে যে এই শর্তগুলো আমরা ভঙ্গ করব না। এর মধ্যে একটা হলো আমরা আল্লাহ নাখমিসা ওয়াজহান, আমরা চেহারা খামসাবো না। খামসা, 5 আঙ্গুলকে খামসা মানে পাঁচ, এখান থেকে খামসা, চেহারা খামসাবো না আমরা। অর্থাৎ যদি মৃত ব্যক্তিকে মারা যায় তারপর বিলাপ করার জন্য চেহারা খামসাবো না, এবং মৃত্যুকেও ডাকবো না আমরা, আমার মৃত্যু হোক, আমার অকল্যাণ, সমস্ত অকল্যাণকর কথাবার্তা বলবো না। এবং কোনো বিলাপ করতে গিয়ে, শোক বহিঃপ্রকাশ করতে গিয়ে আমরা পকেট ছিঁড়ব না, জামার পকেট বা ছিঁড়ব না। এবং বিলাপের উপরে এ ধরনের কবিতা আবৃত্তি করবো না, বিলাপ করার জন্য বিলাপে ভিত্তি করে এই ধরনের কবিতা আবৃত্তি করব না। এই কথাগুলোর উপর আমরা বায়াত করেছি, এই শর্তগুলো ছিল বায়াতের। সুতরাং এই ধরনের কাজ সবগুলো জাহেলি কাজ এবং নিষিদ্ধ কাজ, যেখানে অনেকগুলো উল্লেখ করা আছে। একটা হলো যে চেহারা খামসানো নিষিদ্ধ জাহেলি কাজ, এটা না করার জন্য আল্লাহ রাসূল ওয়াদা করেছেন আল্লাহ রাসূলের কাছে বায়াত করার সময়। আরেকটা হলো যে মৃত্যুটাকে ডাকা, অকল্যাণকে ডাকা, এটাও নিষিদ্ধ, জাহেলি কাজ করা যাবে না। আরেকটা হলো যে এই পকেট ছিঁড়া, এগুলোও নিষিদ্ধ কাজ, জাহেলি কাজ। এবং একটা হলো বিলাপের উপরে বিভিন্ন রকম কবিতা আবৃত্তি করা, মৃত ব্যক্তির উপরে বিলাপ করে, এগুলো করা যাবে না, এগুলো নিষিদ্ধ কাজ, জাহেলি কাজ। এগুলো না করার জন্য শর্ত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।